ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদেরও ইজ্জত বাড়বে। ওলামায়ে কেরামের সম্মান কমে গেলে আপনাদের সম্মানও কমে যাবে। কিয়ামত পর্যন্তই ওলামায়ে কেরাম উম্মতের রাহবর, উম্মতের নেতা, উম্মতের পরিচালক, গার্ডিয়ান, এছাড়া আর কেউ নাই। যাদেরকে আপনারা মনে করেন গার্ডিয়ান, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। আজ আছে কাল নাই, দেখছেন না? যারে লইয়া লাফাইছেন হে ভাগছে, আমনের গলায় শিকল লাগিয়ে গেছে। এসব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র জাতির সঠিক রাহবর, আপন বন্ধু, নিঃস্বার্থ কলিজার বন্ধু উলামায়ে কেরাম। যারা উলামায়ে কেরামকে বন্ধু বানাইছেন তারা বহাল তবিয়তে আছেন। উলামায়ে কেরামও আরামে আছে, তারাও আরামে আছেন। আর যারা উলামায়ে কেরামকে দুশমন বানাইছে এরা আজও নাই কালও নাই, কিয়ামতেও এরা ধরা। আর এই ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম স্কুল। কি? মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে। কেন? আলেমদের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায় তাহলে মানুষ আর আলেমদের ওয়াজ শুনবে না। তো ওয়াজ না শুনলে তখন আলেমদের কথা বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, বয়ান বন্ধ হবে, ইসলামের বাতি নিভে নিভে যাবে। কিন্তু বিষয়টা তো আল্লাহর কুদরতে জমা। এখানে বান্দার কোনো বাহাদুরি চলে না। দ্বীনের বাতি জ্বালাবেন না নিভাবেন এ সম্পূর্ণ ক্ষমতা কার? কেউ চাইলে নিভাতে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কেউ যদি ইচ্ছা করে কোরআনের বাতি নিভায় দিবে, আলেমের ইলমের দরজা বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, কোরআনের মাহফিল বন্ধ করে দিবে। বেশি সময় লাগবে না, ওরা নিজেরাই বন্ধ হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামকে আপন বানান। আলেম আল্লাহর থেকে যা পাবে, আলেমের সাথে সম্পর্ক যারা রাখবে এরাও তা পাবে। আলেম জান্নাত পাইলে আলেমের বন্ধুও জান্নাত পাবে। আর আলেম যদি জান্নাত না পায় কে পাবে? গাঞ্জাখোরেরা। হ্যাঁ, উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। বড় বড় যারা আম্বিয়া, আইম্মায়ে কেরাম, এরা আর আসবেন না। কিয়ামত পর্যন্ত উম্মতের গার্ডিয়ান হয়ে দায়িত্ব পালন করবেন কারা? উলামায়ে কেরাম। বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামদের মধ্যে কিছু চেয়ারম্যান আছে রানিং, জানেননি আপনারা? কথা বলেন না কেন? মুফতি হেদায়েতুল্লাহ আজাদি বক্তা, রানিং চেয়ারম্যান। আপনাদের পার্শ্বে বিবারিয়াতে আছে আমজাদ হোসেন আশরাফি, বক্তা, আবার চেয়ারম্যান। নোয়াখালীতে আছে খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, হাফিজি হুজুরের কলিজার টুকরা, আবার চেয়ারম্যান। সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় করেন আর আমগো আলেমগো এক জায়গায় করেন। আলেমের দ্বারা কিছু না হলেও চুরি হবে না, দুর্নীতি হবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় 3 দিন কেন, 1 ঘন্টাও না, জিন্দা কেন, মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কারা? কথা কন না, দিছে কারা? শিয়ালের হাতে মুরগি কে দিছে? আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে হারাম পচা টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। যত মাস্তানি করেন, এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পানি পান করতেছেন আল্লাহর দেওয়া, আপনার বাবার না, দাদার না।
জমিনের ফসল খাইতেছেন কার? গাছের ফল খাইতেছেন কার? সূর্য কার? আপনার দাদার কথায় চলে? নেতার কথায় চলে? বৃষ্টি আসে কে দেয়? আপনি ঘুমায় গেছেন মরা, ঘুমের মানুষ। দোয়াই তো করছেন, খোদা মইরা যাইতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি মরতেছি তোমার নামে। খোদায় যদি আর সজাগ না করে, আপনার আম্মার শক্তি আছে করার? আপনার আম্মা আপনাকে করবে কেন? নিজের উষ্ণাই কানের অলংকার চোরে সিরিয়াল হয়ে গেছে, টের পায় নাই, এমন মরা ঘুমের ভিতরে। ঘুমের থেকে জাগাইলেন? আল্লাহ জাগাইছেন। ওই আল্লাহকে চিনেন? ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়বে কমবে না, না খায়া মরবেন না। আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে যারা চলি, টুপি পরি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমরা না খায়া মরে গেছি। চেয়ারম্যানের চেয়ার নাই, মেয়াদও নাই, আর কোরআনওয়ালাদের চেয়ার আছে, মেয়াদি নাই। আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে? একদল কান্দে সব হারাইলাম, আর একদল কান্দে সব পাইয়াও পাইতেছি না। কিন্তু কোরআনওয়ালাদের কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? মহামারী করোনায় ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। না খায় মরছে কোনো হুজুর? ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না করোনা। বাবায় করোনায় আক্রান্ত, মরে গেছে, ছেলেরা কাছে যায় না। আর সেই সময়ের শত শত লাশ এদেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চোখের সামনে এগুলো দেখতেছেন, মানেন না কেন? যারা দুনিয়া দুনিয়া করে, আল্লাহর জাতের কসম, ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? যে ধুইয়া বলাও। সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি? যে তোর গোষ্ঠী সুদ্ধা কেউ খাইতে পারবে না। যাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয় আবার মরে, এরকম 6-7 ভাই, টাকার পাহাড়, ওদের টাকায় সরকার জিন্দা, দেশ জিন্দা, এই পরিমাণ টাকা। তো কপাল খারাপ, মা মরে গেল, জানাজায় যাওয়ার কপাল হলো না। এই টাকা দিয়ে হবে কি? এতগুলো ভাই একটাও মায়ের জানাজায় যেতে পারে নাই, গেলেই ভিডা খাবে। এই পরিমাণ চরিত্র তারা তৈরি করছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমাদেরকে আপনারা আচ্ছা, আমাদেরকে যে আপনারা সাইড করে ফেলেন না, আমাদের সাইড করে, এই হুজুর এটি কাম না, অনেকে সাইড করে রাখে। আচ্ছা আমাকে বলেন তো, রসুলের আদর্শ, ইসলাম এবং কোরআন, এটা কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না দুর্বলতা আছে? হ্যাঁ, একদিকের দুর্বলতা কোরআনে আছে। সব বিষয়ে এই শিক্ষিত চালাক, খুব খেয়াল করেন, কোরআন শরীফে সব বিষয়ের সমাধান আছে, শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। কি শিক্ষিত আল্লাহর বান্দারা, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। রসুল রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর ফারুক রাষ্ট্র চালাইছেন, ওসমান আলী রাষ্ট্র চালাইছেন। রাষ্ট্র চালানোর নাম রাজনীতি, আর চুরি করা, দুর্নীতি করার নাম ধান্দাবাজি। যারা কয় ইসলামে রাজনীতি নাই, তারা কি বুঝাইলো? যে ইসলাম সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। ভালো করে লিখে রাখো, ঘরের দরজায় টানায় রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। ঘরের দরজায় লিখে টানাও, কামে লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। রাজনীতি রসুল করেছেন।
এই ময়দানটারে নাপাক করে ফেলেছে মদখোর, সুদখোর, দুর্নীতিবাজেরা। ওখান থেকে আলেমকে হাত দিয়া ধরে এই ময়দানকে পবিত্র বানাতে হবে, আর নাপাক করতে দেওয়া যাবে না। গাঞ্জা খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জনগণেরটা খাইয়া মাইক লইয়া স্লোগান দিবে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এই ধান্দাবাজি বন্ধ করতে হলে ওলামায়ে কেরামের হস্তক্ষেপ ময়দানে আসতে হবে। একটা ময়দানও নাপাক রাখা যাবে না। নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমানের সন্তান ঘুমায়ও না, কাফনের কাফন রেডি রাখো। আন্দোলন আবার করতে হবে জালেমের বিরুদ্ধে। কোন জালেমকে কোন সুযোগ আর দেওয়া যাবে না। জীবনে একবার না, মুসলমান বারবার দেয় ইসলামের জন্য। নাকে তেল লাগায় ঘুমাও, স্বাধীন। ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আমরা দেহ ব্যবসার অধিকার আবার নতুন করে ফেরত চাই। আমেরিকা হা করে তাকায় আছে, বাংলাদেশের গ্রাস করে নিবে। পশ্চিমা ল্যাংটা উলঙ্গ বেহায়াপনাস চালু করবে, উদ্বোধন করবে। তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমানের সন্তান নাক টেনে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মাদ্রাসার মসজিদের মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা সুদখোর যেদিন থাকবে না, সেদিন মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে। কোরআনের ওয়াজ মাহফিল হবে, সুদখোরের নাম কেন পোস্টারের উপরে থাকবে? মুসলমান কোরআনের বয়ান করবে, ওলামায়ে কেরাম সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদার আলেম, সে আলেমদের উপরে কেন বেনামাজির নাম থাকবে? সভাপতি এখানে নাই, অন্য জায়গায় আছে, এটা বলতেছি। এখানে নাই, কই এখানে আছে? এখানে তো সভাপতি সন্দীপের হযরত। এগুলো কি দোষ কাকে দিবেন? সব দোষ আপনার। ডাউলের পানি আটার রুটি খেয়া 20 বছর মাদ্রাসায় পইরা কোরআন হাদিস নিয়েই 24 ঘন্টা বইরে রইছি। কোন লাইনে বয়ান করব? সুদখোর থেকে শিখতে হবে, বেনামাজির থেকে শিখতে হবে বয়ান কিভাবে করব। আমরা বেয়াদব না, নাইলে কানের পর্দা এক থাপ্পড়ে ঠাড়ায় দিলে জাগাত মইরা যেত। আমাদের একটা হাতের থাপ্পড়ের ওজন অনেক বেশি। খাওয়ার পাওয়ার, ইমানের পাওয়ার, আমলের পাওয়ার, এতগুলো পাওয়ার নিয়ে একটা থাপ্পড় দিল জাগাত কানা হয়ে যাবে। দেই না কেন? আমরা মুহাম্মদের উম্মত, জীবনে বেয়াদবি শিখি নাই। আল্লাহ হেদায়াত দান করুক। এক চোরার ঘরের চোরায় কয়, হাফিজ ভাই একটু অহংকার করলেন। এরে জাহেল, আমি আমার গুণগান গাইছি। ইসলামের প্রশংসা, উলামায়ে কেরামের প্রশংসাটা আমার। এটা কি অহংকার? ও তো অহংকারের ব্যাখ্যাই বুঝো না। তাহলে তো ইসলামের গুণগান গাওয়া যাবে না, উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করা যাবে না। কত বড় জাহেল যে ইসলামের কথা বলতেছি, ওলামাদের মর্যাদার কথা বলতেছি, কা অহংকারী করি। আল্লাহ হেদায়াত দান করুন। একটু রাজনীতি করলাম না, এই রাজনীতি করলেও সওয়াব। আমার আয়াত নিচে ওদিকেই যে রাজনীতি করাও ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রহমতের নবী বলেন, আল্লাহকে বেজার করে ভিন্ন কাউকে মেনে নেওয়া, কারো কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এ কথা একমত? একমত, কিন্তু মানেন না। কেমন?
দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন তুমি আল্লাহকে বেজার কইরা কি আত্মীয় খুশি করতে গিয়া দাড়ি কাটবা, নাকি আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখবা? এটা তোমার ইমানের পরীক্ষা। পর্দা যদি করো, আমার আল্লাহ খুশি, তোমার আত্মীয় স্বজন বেজার। এখন তোমার ইমানের পরীক্ষা, আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়ে তুমি কি বেপরদায় চলবা, আল্লাহকে বেজার করবা, নাকি আল্লাহকে খুশি করতে গিয়ে তুমি পর্দা করবা, আত্মীয়কে বেজার করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, ধারণা করো তুমি জান্নাতের পথিক। আর যদি ফেল করো, তুমি ধারণা রাখো তুমি জাহান্নামের পথিক। তুমি জান্নাতি এটা না, তুমি জাহান্নামী তাও না, কিন্তু পথে আসো, ফিরার সুযোগ আছে না নাই? জাহান্নামের পথ থেকে ফিরো। জান্নাতি বান্দাও তোমারও পইরা যাওয়ার ভয় আছে, অহংকার ছাড়ো। নেক আমল করতে 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 যদি অহংকার এসেই যায়, জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি মানুষ একমাত্র পাঠাবার কারণে ইবাদত। দুনিয়াতে মানুষের একটাই কাজ, আর কোনো কাজ নাই, ইবাদত। ইবাদত মানে সারা রাত্র তাসবিহ নিয়ে যায় নামাজে কাটানো, কয় না। সারাদিন রোজা রাখবা, কয় না। ইবাদত কি? বলে বিশাল একটা চাদরের নাম। গোটা দুনিয়াটা ইবাদতের চাদরে আটকানো। তার মানে তুমি ওই চাদরের মধ্যে বসে যা করবা সব ইবাদত। খানা খাই, হ্যাঁ খানা খাওয়াও ইবাদত। জমিনে তুমি যা করবা সব ইবাদত। তুমি ঘুমাবা তাও ইবাদত, বাজারে যাইবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, দুশমন মনে করো ইবাদত, বাথরুমে যদি যাও ইবাদত, তোমার জীবনে তুমি রাজনীতি করবা ইবাদত, জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত। দুইটা শর্তের বিনিময়